ভেবেনি। আচ্ছা ভাবো। হলো বাবা? হ্যাঁ একটু দাঁড়াও। হ্যাঁ মনে পড়েছে। পড়েছে? আচ্ছা বলো। একটা বাঁদর ছিল হুম। আর একটা কুমির ছিল, আর একটা সামনে বড় একটা গঙ্গা ছিল। তো বাঁদরটা কুমিরটাকে বললো আমাকে একটু গঙ্গাটাকে পার করে দেবে। হুম। তো কুমির বলল একটা শর্ত, আমি তোমাকে পার তো করিয়ে দেবো, কিন্তু শানু, এটা কার চাবি রে? ওমা তোমার কিছু মনে নেই? এর তো তোমার আর বাবার আলমারির চাবি। হ্যাঁ হ্যাঁ, একদম ভুলে গেছিলাম। আচ্ছা বল, তারপরে কি হলো গল্পে? বল বল বল। তারপর তা তো ওকে অন্য পারে নিয়ে গেল। যেই বলল আয় আমি তোমাকে খাবো, হ্যাঁ তুমি বলো, আমি শুনছি। তারপরে অমনি বলল কি বোকা তুমি। আরে এদিকে আয়। আয়। ছি 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 ছি, এতখানি অধঃপাতে চলে গেছিস তুই, এতখানি নিচে নেমে গেছিস। কাজটা করার আগে তোর লজ্জা করলো না জিশান? হ্যাঁ, বংশের মান মর্যাদা সবকিছু ডুবিয়ে দিলি তুই। বাবা আমি একটা কথা বলবি না তুই আর। কি তুই কি কি এখন তো লোকে বলবে, লোকে বলবে প্রফেসর প্রমিত রায়ের ছেলে জিশান রায় জুয়ারি। প্রমিত রায় ছোটবেলা থেকে ছেলেকে এই শিক্ষাই দিয়েছে, তাই তার ছেলের এখন ঠিকানা জুয়োর ঠেক। বাহ, চমৎকার চমৎকার। বাবা আমি সত্যি নিজে থেকে ওখানে যাইনি, ওরা জোর করলো তাই। আর কত মিথ্যে কথা বলবি জিশান, কত মিথ্যে কথা বলবি? ওরা জোর করলো আর তুই জোর ঠেকে বসে গেলি সুরসুর করে ভালো ছেলের মতো না? আমাকে বাচ্চা ছেলে পেয়েছে, এই সমস্ত সাফাই গাইছে আমাকে, ভাবছি আমি বিশ্বাস করবো। তোর তোর আচার আচরণের বিরাট পরিবর্তন ঘটেছে, সে প্রথম থেকেই আমি লক্ষ্য করেছিলাম। কি ব্যবহার করেছিস রাঙাদিদার সঙ্গে, কি ব্যবহার করেছিস মায়ের সঙ্গে, বাবার সঙ্গে? এই নোংরা কাজটা করার আগে তোর একবারও মনে পড়লো না তোর মায়ের কথা, আমার কথা, তোর কাকায়ের কথা? মনে পড়লো না যে আমাদের বংশের একটা মান সম্মান আছে, সবাই আমাদের সম্মান করে? কি হয়েছে তোর বাবা? তুই তো ভালো ছেলে ছিলি, কত নম্র ভদ্র, লেখাপড়ায় ভালো, কত ভালো রেজাল্ট করেছিস, জয়েন্টে চান্স পেয়েছিস। আইআইটি খড়গপুরে কজন চান্স পায়? তোর সামনে বিরাট ভবিষ্যৎ, সেটাকে তুই কেন নষ্ট করছিস? হবে না হবে না হবে না, তোকে বুঝিয়ে কোনো লাভ নেই। সর্বনাশের শেষ সীমায় না পড়া পর্যন্ত তুই নিজেকে শোধরাবি না। আমার কথাটা শুনে রাখ, চেষ্টা কর নিজেকে শোধরানো, নাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না জিশান। আমি তোর কলেজ ছাড়িয়ে দেবো আর তোকে পুলিশের হাতে তুলে দেব। আমার কষ্ট হবে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এতটুকু সিম্প্যাথি নেই তোর ওপর আমার। তুই যদি মানুষের মতো মানুষ না হতে পারিস, তাহলে এতটুকু সিম্প্যাথি আমার তোর ওপর থাকবে না। কাল ভোরের ট্রেনে তুই খড়গপুর ফিরে যাবি, আর আজকে নিচে শুবি। জিশান,
এখনো সময় আছে, নিজেকে শুধরে নে বাবা, নাহলে তোর কি সর্বনাশ হবে তুই কল্পনাও করতে পারছিস না। আমি কিন্তু আমার বাড়ির প্রেস্টিজের জন্য অনেক দূর যেতে পারি। আমার আর তোর মান সম্মানের কথা ভেবে আমি আপাতত বাড়ির কাউকে কিচ্ছু বলছি না, কিন্তু এরপর যদি বেচাল দেখি আমি কিন্তু তোকে ছাড়বো না জিশান। তোর বাবার ভদ্রতাকে, ভালো মানুষকে তুই দুর্বলতা মনে করিস না। যদি নিজেকে শোধরাতে পারিস তবেই কিন্তু এ বাড়ির দরজা তোর জন্য খোলা। বাবা, জিশান, তোমার খাবারটা কি এখানে দেবো না খাওয়ার ঘরের টেবিলে দেবো? আমি আর খাবো না। আমার ব্যাগটা ঘরে দিয়ে যাও তো দয়া করে। খাবে না কেন? সে ব্যাগ দিচ্ছি, খাবারটা কোথায় দেবো বলো? তুমি যাও এখান থেকে। খড়গপুরের ট্রেন এখনো পাওয়া যাবে। কাল বম্বে যাওয়া আছে। বম্বে থেকে ফিরেই একবার ব্যাংকের লকারটা চেক করতে হবে। ওদের স্ত্রীর বিয়ের গয়নাগুলো আছে, ওগুলো আবার ইনকাম ট্যাক্স বাজেয়াপ্ত না করে। জানি না শেষ পর্যন্ত চাকরিটা আদৌ থাকবে কিনা। কাঞ্চা, একটু জল খাওয়া। দিয়ে ছোটদা। এত চুপচাপ, বাড়ির সবাই কোথায়? বড়দা তো একটু আগে বাড়িতে এলো, এসে ওই জিশানের সঙ্গে কথা বলে ওপরে ঘরে চলে গেল। জিশানটা কই? জিশান তো সে কখন কলেজে চলে গেছে। কলেজে গেছে এই রাত্রে? না, রাত্রে না, বললো যে কাল সকালে কি জরুরি ক্লাস আছে, তাই এখন চলে গেল। ও, শানুটা কি করছে? শানু তো ওপরে ঘরে নেহা দিদিমণির সঙ্গে। এরকম কঠিন সমস্যার সম্মুখীন এর আগে কখনো আমি হইনি রে মা। ভালো লাগছে না জানো তো, কিচ্ছু ভালো লাগছে না, কেমন যেন পাগল পাগল লাগছে আমার। কি বললেন প্রফেসর বোস? একই কথা, তবে এবার একটু স্পষ্ট করে বললেন। কি বললেন? নতুন করে খাতাগুলো আমাকে দেখতে হবে। কি বলছো? কি খাতাগুলো আবার দেখতে হবে তোমাকে? শুধু তাই নয়, এবার ওদের সবাইকে পাস করাতে হবে। ভালো লাগছে না, ভালো লাগছে না। এই কোন পরীক্ষার সামনে আমাকে ফেললেন ঈশ্বর। তনুকা রাজি হয়নি জানো তো, প্রোটেস্ট করেছে।
আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আসলে আসলে ওর তো চাকরি যাওয়ার ভয় নেই। এই কলেজ থেকে যাবে, অন্য কলেজ ওকে লুফে নেবে, বয়স তো কম। আর আমার দেখো, আমার এখন শাঁখের করাতের অবস্থা। বছর 10 মাত্র চাকরি রয়েছে, কি যে হবে কিছু বুঝতে পারছি না। আমার নতুন করে কোথাও যাওয়ারও উপায় নেই। আমি ভাবছি মুখ বুঝে আমি সহ্য করবো, জানো। আমি ওই কম মাইনেতেই চাকরি করবো, তবু ভুল করেছি, জানো তো, ভুল করেছি। সরকারি কলেজেই আমার পড়ানো উচিত ছিল তখন। বেশি টাকার লোভে কেন যে এই কলেজে ঢুকলাম। আমি যদি সরকারি কলেজে থাকতাম আমাকে কেউ ছুঁতে পারতো না, জানো তো। আর এখানে কর্তৃপক্ষই সব। আমার থাকা না থাকা সবকিছু নির্ভর করছে তার উপরে। এখানে আমার ভাবনা, চিন্তা, আদর্শ, মূল্যবোধ কোনো কিছুরই কোনো দাম নেই। বর্দা আসবো? হ্যাঁ, বর্দা, বৌদি, জিশান বেরিয়ে গেল। সে কি আবার কোথায় বেরোল? কলেজে। কলেজে? কলেজে মানে? বললো যে কাল সকাল থেকে নাকি ক্লাস, তাই চলে যেতে হবে। চলে গেল। তার মানে আমাকে কিছু বললো না, টললো না, চলে গেল, মানেটা কি? রোহিত এসছে? ছোটদা তো ঘরে। ও ঠিক আছে, তুই এখন যা। আমি মানেটা কি? হয়তো হয়তো ওর কোনো ইম্পর্টেন্ট ক্লাস পড়ে গেছে, তাই হঠাৎ করে চলে যেতে হয়েছে। আমি তারপরে আমাকে জানাবে না পর্যন্ত, না বলে কয়ে ইম্পর্টেন্ট ক্লাস? কি হচ্ছেটা কি? তোমার ছেলেটার হলোটা কি? কি হলো? রুমা, আমরা জিশানকে বাইরে পড়তে পাঠিয়েছি যাতে ওর ভালো হয়, যাতে ওর ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেই জন্য। কিন্তু জিশানটা কেমন বদলে গেছে না গো? ওকে যেন আমরা চিনতেই পাচ্ছি না, মনে হচ্ছে কোনো ভিন গ্রহ থেকে এসছে, ও আমাদের বাড়ির কেউ নয়। আমি ভাবতে পারি না রুমা যে আমাদের জিশানটা এরকম হয়ে যাবে। আমাদের ভবিষ্যতে কি হবে বলো তো? আমরা কি ভবিষ্যতে নির্ভর করার মতো কাউকে পাবো না? একা হয়ে যাবো আমরা। এসব কথা কেন ভাবছো? এসব কথা ভেবো না, এসব কথা ভেবে কোনো লাভ আছে? ভবিষ্যৎ নিয়ে এখন ভেবে কোনো লাভ নেই। জিশানের জন্য তোমার মনে হচ্ছে যেসব সফল ছেলেরা তারা সব বিদেশ চলে যাচ্ছে, তো তাদের বাপ মাদের কি অবস্থা ভাবো তো? তারাও তো এখানে একা একাই পড়ে রয়েছে। সেটা কথা না। আরে জিশান তো মেয়েও হতে পারতো। যদি মেয়ে হতো তাহলে দুদিন পরে তার বিয়ে হতো, তার নিজের সংসার হতো, সে কতটা আমাদের সময় দিতে পারতো। সে তো তার সংসার নিয়েই থাকতো, তাই না? সেটা কথা না। জিশানের জন্য বড্ড চিন্তা হচ্ছে, কি হলো ওর। ভবিষ্যতের কথা বাদ দাও, ভবিষ্যতে সেই তুমি আর আমি ওই একাই থাকবো, একাই থাকতে হবে। ঠিক বলেছো রুমা, শেষ পর্যন্ত মানুষ বোধহয় একাই হয়ে যায়। শানু, ভাত গুছিয়েছি, খেতে এসো। আসছি। বসো। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। পায়ে বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। বাইরে তো খটখটে, বৃষ্টি কোথায় পড়ছে? মা তো এই গানটা গাইছিল, আর খুব সুন্দরও গাইছিল। মা কোথায়? খেতে এলো না? মা বাবার সঙ্গে কথা বলছে। আমার চাটনিটা কই? দিচ্ছি, আগে ভাতটা খেয়ে নাও। আজ আমি মাকে আমার মতন সাজতে বলেছি, জানো? আর একটু ভাত দিই শানু বাবু। আজ আমি মাকে হোমওয়ার্ক দেখিয়েছি, রিপোর্ট কার্ড দেখিয়েছি। একটু ডাল দাও। ডাল আর ভাত?
না, আমি তাড়াতাড়ি খেয়ে নেবো। পেট ভরে খাও শানুবাবু। এতেই আমার পেট ভরে যাবে। শানুবাবু, মাকে কেমন সাজতে বলেছো? আগে সেজে নিক, তারপরে দেখবে। জানো, বাবা মাকে বলেছে রাত্রেবেলায় বাড়ি পৌঁছে দেবে। ভুলে গেছিলাম একদম। এই যে তোমার চাটনি। বড়দের ডিস্টার্ব করা ঠিক নয়। আপনি কতক্ষণ? এই তো বেশ কিছুক্ষণ হবে। শানু তো আপনাকে পেয়ে খুব মজায় আছে, খুব আনন্দে আছে দেখছি। এ কি, আপনাকে দেখে কিন্তু প্রচন্ড টায়ার্ড লাগছে। আপনি আপনি বসুন না প্লিজ। বসুন। বলছিলাম, আপনি কি খুব টেনশনে আছেন? কেন বলুন তো? না মানে দেখে ওই রকমই মনে হচ্ছে, তাই জিজ্ঞেস করলাম। ওই অফিসে একটু ঝামেলা চলছে। অফিসে? কেন, অফিসে কি হয়েছে? ইনকাম ট্যাক্স রেড। ইনকাম ট্যাক্স রেট? আপনি দাদা বৌদিকে বলেছেন? না, তারা নিজেরা নিজেদের ঝামেলাতে আছে, আমারটা বলে আর তাদের বিব্রত করি কেন? না না, আমার মনে হয় এটা আপনি ভুল করছেন। মানে আপনার যা প্রবলেম, এটা যদি আপনি ওদের সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার মনের অবস্থাটা হালকা হবে। আর তাছাড়া আমার মনে হয় না যে দাদা বৌদি আপনার এই প্রবলেমটার কথা শুনে মানসিক অবস্থা খারাপ হবে। না, আপনি ঠিকই বলছেন, ওরা হয়তো, কিন্তু কি জানেন, সব টেনশন তো আর শেয়ার করলে কমে না। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। মানে আপনি আমাকে সব কিছু বলতে পারেন। আচ্ছা, এই ব্যাপারটায় আপনি ইনভলভ হলেন কি করে? খুব স্বাভাবিকভাবে, জানেন, ব্রাঞ্চ অফিসার তো। আর আপনার হেড অফিস কোথায়? মুম্বাই। কিন্তু কালই আমাকে মুম্বাই যেতে হবে। ইনকাম ট্যাক্সের প্রবলেমটা কিভাবে হলো? কে জানে, সত্যি জানি না। আসলে শ্রী চলে গেল, তখন আবার ওই অফিসে ইয়ার এন্ডিং, বুঝলেন। তারপর ওই ক্লায়েন্ট মিটিংয়ের জন্য ট্যুরে যাওয়া, এদিকে শানুটা একলা, ওর চিন্তা, অন্য হাজার একটা চিন্তা, সব মিলিয়ে ওই বোকার মরণ, বুঝলেন। ওই সময়টা এমন মাথাটা কাজ করছিল না, যে কারণে অফিসের কাজেও মন ছিল না। যে যখন যা ফাইল দিয়েছে বিশ্বাস করে সই করে দিয়েছি। তাই আজ এই